আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ায় কলিং ভিসার ব্রেকিং নিউজ। স্বল্প খরচে ন্যায্য প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ করবে মালয়েশিয়া। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বাংলাদেশের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার দরজা আবারও আনঅফিসিয়ালি উন্মুক্ত হয়ে গিয়েছে। বহু প্রতীক্ষার পর অবশেষে কলিং ভিসা চালুর ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে, যা আমাদের বাংলাদেশের লাখ লাখ শ্রমিক পরিবারের জন্য বড় ধরনের সুখবর। মঙ্গলবার 13ই আগস্ট মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 দিনের সরকারি সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে শ্রম অভিবাসন ও নিয়োগ প্রক্রিয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশের শীর্ষ নেতারা একমত হন যে শ্রমিক নিয়োগ অবশ্যই হবে, সেটা হবে স্বল্প খরচে, ন্যায্য এবং স্বচ্ছ প্রক্রিয়ায়, যাতে কর্মীরা কোনো ধরনের প্রতারণা বা অতিরিক্ত ব্যয়ের শিকার না হন। মালয়েশিয়া শ্রম বাজারে বাংলাদেশিরা নতুন সুযোগ পেতে যাচ্ছে। মালয়েশিয়ায় বহু বছর ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যের একটি ছিল। বর্তমানে সেখানে 1 মিলিয়ন বা 10 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে। আনঅফিসিয়ালি এই সংখ্যা 13 লাখের মতো হতে পারে। দেশটিতে ন্যূনতম মাসিক বেতন 1700 রিঙ্গিত, যা বাংলা টাকায় 50,000 টাকার মতো, যা মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় প্রায় দ্বিগুণ। আর এই কারণে এখানকার চাকরিগুলো শুধু আর্থিকভাবে লাভজনক নয়, বরঞ্চ জীবনমান উন্নত করার জন্য সুযোগ তৈরি করে। এছাড়া মালয়েশিয়া অনেকটাই নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানকার তাপমাত্রা অনেক বেশি সহনশীল, তাই বাংলাদেশিরা মালয়েশিয়াকে পছন্দ করে। 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 3.5 লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়া গিয়েছে, বেশিরভাগই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তারা নিয়মিত বেতন ও সুযোগ সুবিধা পেয়েছে। তবে কয়েক বছর আগে নিয়োগ প্রক্রিয়ায় সীমিত সংখ্যক এজেন্সি যুক্ত করা, পরবর্তীতে সেই সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং খরচ বৃদ্ধি, এইসব নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। এই কারণে মালয়েশিয়া কিছুটা নিরুৎসাহিত এবং নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে যায়। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের নেতারা, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট ঘোষণা দিয়েছে, সব বিভ্রান্তি ও জটিলতা কাটিয়ে নতুন করে স্বল্প খরচে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সবচেয়ে বড় খবর হলো, মালয়েশিয়া কলিং ভিসা এখন আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার জন্য ঘোষণা যদি নাও এসে থাকে, অনানুষ্ঠানিকভাবে বা আনঅফিসিয়ালি এটি চালু হয়ে গিয়েছে। এর ফলে যারা মালয়েশিয়া কাজের সুযোগের অপেক্ষা ছিল, তাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে গিয়েছে। বর্তমানে ইতিমধ্যে ভিসা অনুমোদন পাওয়া 8,000 শ্রমিকের নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হয়ে গিয়েছে, যারা আগের নির্ধারিত সময় যেতে পারেনি। এটি শুধুমাত্র 8,000 পরিবারের জন্যই নয়, বরঞ্চ আসন্ন মাসগুলোতে হাজার হাজার নতুন শ্রমিক পাঠানোর পথ সুগম করে দেবে। মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুযোগ দিচ্ছে। এই সুযোগ কোনোভাবেই বাংলাদেশ সরকার তথা আমাদের প্রবাসীরা হাতছাড়া করতে চাইবে না। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।